আসসালামু আলাইকুম বন্ধুরা। এখন আমি আছি আমার ঘরের ভিতরে। এখান থেকে এখন আমি যাব আমার বাগানের ভিতরে, যেখানটার ভিতরে আমি বাগান করেছি সেখানে। তো আসুন আমার সাথে, আপনাদেরকেও একটু দেখাই আমি কী কী বাগান করেছি, মানে কী কী লাগিয়েছি, কী কী হচ্ছে ইত্যাদি আর কি। এখান থেকে কিছুটা দূরেই আসেন। খুব সুন্দর হয়েছে, আমার অনেক কিছু ধরছে, ফুল আসছে। আসেন দেখাই। মেরে দুটা ছাগলের বাচ্চা ছাগলের বাচ্চা দুটা, যা ঘুমাবি না। তো যাই হোক, এখানে টমেটো লাগাইছি। টমেটোগুলো সর্বপ্রথমে দেখেন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। টমেটো খুব ভালোই হয়েছে। লাগাইছিলাম কিছুদিন আগে, 2 মাসের মতো হবে আর কি, আড়াই মাসের মতো। ভালোই হয়েছে। এরপরে আছে লাউ। এই যে দেখুন, লাউয়ের মধ্যে ফুল আসতেছে। দোয়া করবেন যাতে লাউটা বড় হয়, আল্লাহ তাআলা যাতে লাউ কিছু দু একটা দেয়। আর টমেটোগুলো পাকলে খাবো। এখানে পেঁপে গাছ, তারপর কাঁচামরিচ আছে কিছু, আর এটা কাঁচামরিচ ধরে আছে। মাঝখানে কিন্তু রাস্তা, 2 সাইডে আর কি। আর এটা হচ্ছে একটা গ্যান্ডারি গাছ। অনেক গ্যান্ডারি গাছ লাগাইছিলাম, একটা টিকছে, এটাকে অনেক যত্ন করতেছি। আর এখানে কিছু টমেটো, যে বেগুন চারা, মরিচের চারা, মরিচ গাছের আর কি। ফুল গাছ আছে, গাঁদা ফুল গাছ। কিন্তু মানে মনের মতো করে সাজায় নি, কী করবো, কাজকর্ম না থাকলে মাঝে মাঝে একটু এই সমস্ত কাজকর্ম করলে মনটা অনেক ভালো লাগে। যে পেঁপে গাছগুলো তো দেখছেন, এই গাছটার মধ্যে কিন্তু পেঁপে ধরবে আশা করছি আর কি। বাকিটা আল্লাহর হাতে, আল্লাহ যদি দেন তাইলে হবে খুব শীঘ্রই। এখানে কিছু পেঁপে গাছ আছে, এখানে টমেটো গাছ আছে আরও, এগুলো নতুন লাগাইছি। আর এটা কিন্তু একটা ছেলে পেঁপে গাছ, এটার ভিতরে পেঁপে ধরবে না। এটার ভিতরেও আল্লাহর রহমতে আসতে পারে পেঁপে, ওগুলোর ভিতরে আসবে। এরপরে এই কিছু মরিচ গাছ, ভিতরে আছে ড্রাগন ফলের গাছ আর কি। তো মরিচের চারা বীজ ফেলাইছিলাম, গাছ হয়েছে, আর উঠাই নেই, রেখে দিয়েছি। এখানে টমেটো গাছ আছে, গ্লানের কাটার ভিতরে বেগুন গাছ, মরিচের গাছ। প্র্যাকটিস করতেছি আর কি, ট্রাইও করি কোনটা কীভাবে চাষ করুন না করুন। আমার আসলে অভ্যস্ত না নতুন চাষে। নতুন এদিকে আম গাছে মুকুল আসছে। তারপর অপর একটা দিকে আর একটা বাগান আছে, এদিকে আসি। এখানে কাঁচামরিচ বের হয়েছে, কত সুন্দর মাশাআল্লাহ। এদিকে পেঁপে গাছের সারি লাগাইছি সুন্দর করে, বাগানের মতো করে। এই যে বেগুন গাছে বেগুন ধরে আছে, বেগুন গাছটা থেকে অনেক বেগুন এই বছর পেলাম আল্লাহর রহমতে। এটা আগের বছরের গাছ, এখনো আছে, একটু যত্ন আদি করছি। আল্লাহর রহমতে মোটামুটি ফলন আসা শুরু হয়েছে আর কি, খুব সুন্দর ভালো ফলন দিচ্ছে। তো এই যে একটা পেঁপে গাছ আছে, পিছনে মেহেদি গাছ। এই পেঁপে গাছটার মধ্যেও পেঁপে আসবে। এই পেঁপে গাছগুলো লাগাই রাখছে, কত সুন্দর হচ্ছে আল্লাহর রহমতে। অনেক মেহনত করছি এগুলোর পিছনে, যার কারণে আল্লাহর রহমতে হচ্ছে আর কি। এদিকে পেঁপে গাছের গোড়ার ভিতরেই আর কি মিষ্টি কুমড়ার বীজ লাগাইছিলাম। এগুলো মিষ্টি কুমড়া এমনভাবে হয়েছে যে পেঁপে গাছগুলোর ঢাইকে ফেলছে, তা নাহলে এতদিনে খুব মানে পেঁপের বাগানটা খুব সুন্দর হতো। অসুবিধা নেই, গাছগুলো আছে, ভবিষ্যতে বড় হবে। মিষ্টি কুমড়া অনেক সুন্দরভাবে হয়েছে। ওইদিকে 2টা পেয়ারা গাছ আছে, দেখেন মিষ্টি কুমড়ার সামনে আসার সম্ভাবনা আছে, আল্লাহর রহমতে আসবে। তো এখানে বীজটা ফলাইছিলাম। তেঁতুল গাছ খুব সুন্দর হচ্ছে, বড় হচ্ছে আস্তে আস্তে। লেবু গাছ, এদিকে একটা ছোট আম গাছের চারা, এদিকে যে পেয়ারা ধরবে, হয়ে গেছে, আল্লাহর রহমতে আসবে ফলন। বিভিন্ন আগাছাও আছে, সুন্দর আগাছাগুলো আছে। এদিকে কলা গাছের সারি আছে। এই তো বাগানটা কেমন হচ্ছে দেখবেন। এই বছর থেকে শুরু করলাম, দেখি সামনে কি হয়, ট্রাই করছি আর কি। এই যে কড়ই গাছটা, এটাকে কিন্তু আমি একটা বীজ থেকে এত বড় একটা গাছে রূপান্তরিত করছি। ভালো থাকবেন সবাই।